বাজার থেকে একটা বাঁধাকপি নিয়েছিলাম, পাতাকপি, ওটা দিয়ে আজকে চপ বানিয়ে খাবো। রাত হয়ে গেছে, আচানক মনে পড়লো বাঁধাকপি আনছিলাম বলে, তো সেই জন্য আমি বললাম আমার ওয়াইফকে যে পাতাকপি যে আনছিলাম একটা একটা কী করছে, তো তখন বললো ওটা তো আছে, মনে পড়লো। তখন বললাম তো ওটা দিয়ে চপ বানিয়ে খাইতে মন করছিল, সেই জন্য নিয়েছিলাম। তো আমার ওয়াইফ হলো ওগুলো কী করলো, ফ্রিজ থেকে বাইকে নিয়ে আসলো, কাটা শুরু করে দিছে, চপ বানাবো এখনই। আমি বললাম রাত হয়ে গেছে, আজকে খাইগো, কালকে বানিয়ে খাবো। বললো না আজকেই বানাবো। ঠিক আছে বানাও। পাতাকপি করে জুড়ি করে পুরো চকাচক করে ধুয়ে রেডি করে নিছে। এখানে এখন একটা আন্ডা ভেঙে দিব, আন্ডা ভেঙে মিক্স করে নেব। তারপরে এখানে মশলাপাতি দেওগুলো, মশলা দেও, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, अदरक बाटा, रसुन मिक्स करा, नमक, मसला, धनिया पाउडर, हमारे तो नाम मन থাকে না মশলা পাতির, হলদি পাউডার, এটা তো মরিচের পাউডার, মরিচের পাউডার। তারপরে এটা কি জিরে গুঁড়া। মশলার বাসনা তো ভালো আসতেছে, জানি না খাইতে কেমন হবো। আমি সব বস্তুর টেস্ট আগে নিয়ে আর দিই। আহা, পুরো মিক্স করে নিতে চান মাখিয়ে। টাইম আছে বহুত না, 8টা বাজে হবে। খালে বগরে বানালে তো বড় হবো না, একটু বেসন মিক্স করো, তারপরে করে বানানো যাবো। সব মিক্স করো অল্প। মাংস রান্নার মতো বাসনা আইতেছে, মশলাপাতি তো দেওয়া হয়েছে। বহুত দিন ধরে খাই না, ঠান্ডার দিনে এলিবেলা খাই বেশি ভালো লাগে। বৃষ্টি মরার দিনে বা ঠান্ডার দিনে সব বড়া বানিয়ে একটু চাটনি বানিয়ে ধনিয়া পাতা দিয়ে, ধনিয়া পাতা তো নাই আজকে, আজকে মেঘানো আগে খাইতাম মাঝে মাঝে, আজকাল সব খাওয়া মনে ইচ্ছাই না কোনো বস্তু খাওয়ার, টাইম পাতা না একমাত্র মেন প্রবলেম তো এটাই, টাইম। কোনো কোন টাইমে তো বুড়িয়া বস্তু বানাই থিলি, খাওয়ার টাইম পেয়ে না, বারাবার থেকে জানা যায় কী করবো, রেজিকের মালিক আল্লাহ, সঞ্জিরা মা হয়ে খান না কী করে দেবার। পুরো মাখিয়ে রেডি, এখন বাস সব বড়া যেটা বানাই বানানোর জন্য রেডি হয়ে গেছে, বাস বানাইতে হবে। খাইবার তো বহুত কিছু ইচ্ছা হয়, কিন্তু যখন ইচ্ছা হয় যখন পাই না, আর যখন পাই তখন খাওয়ার টাইম পাই না, কী করা যাবে। রিফান্ড এনে নিলাম, कितना मैंने दी डालो। ডুবল করে দেওয়া ভালো করে বানাই, দেখতে ভালো লাগবে, খাইতে ভালো লাগবে। এখানে বড়া রাখার জন্য রেডি হয়ে গেছে। আমি যেটা দিচ্ছি এটা একটু বড় হয়েছে, ভালো হয়েছে। लगभग रेडी হয়েছে প্রায় খাবার, রেডি খাওয়ার জন্য। एक टाइम चेक कर दिया गया, जो बालना ना गए तेल तुम खाना बना, जो बालना गया तेल तुम खाए गरम एक बेसि गरम।
খাইতে তো ভালো টেস্ট করতেছে, দেখতে যেমন দেওয়া যায়। আমার হাজব্যান্ডের কল আসছে, তাই চলে গেছি। তো কিছু একটা বিশেষ একটা কারণে ফোন করতে যেতে হচ্ছে, তাই আমি নিজে ক্যামেরা করে নিচ্ছি। আর ভাইজানছি এবার তেল বেশি করে দিয়ে পকোড়াগুলো বড় বড় করে দিয়ে ভেজে নিতেছি। তো বড় বড় করে ভাজলে বলে অনেকটা স্বাদ লাগে দোকানের মতো, তাই আমি বড় বড় করে ভাজতেছি। আপনারা সঙ্গেই থাকেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানানো হলো। এবার আমি পকোড়াগুলো তুলে নিব। পকোড়াগুলো ঢেলে নিতেছি। দেখুন আগে যেগুলো ভাজা ওইগুলো খাওয়া শেষ হয়ে গেছে। তারপরে এই যে আরও ভেজে নিলাম। এখন আর কি থালিটা ভরা ভরা লাগছে। তো আমার হাজব্যান্ড যদি থাকতো তাহলে হয়তো থালিটা খালি করে দিত, মানে একবার ভাজার আগে আগে খাই শেষ দিয়ে দিত আর কি। তো আপনারা বলবেন আমার পকোড়া ভাজা কেমন হয়েছে, আর এমন করে আপনারা বানিয়ে খাবেন, দেখবেন খাই কেমন লাগে। আমার কাছে তো ভালোই লাগছে, আপনারা ওইরকম করে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো আপনারা জলদি জলদি সাবস্ক্রাইব করে দেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।